ওনার ইন্তেকালের পরে জনগণের কাছে খবর পৌঁছে গেল, জানাজার কাম সমাপ্ত করার জন্য রেডি হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষের সুদ বয়ে যাচ্ছে, ময়দানে হাজার হাজার কোটি কোটি মানুষ জমা হয়ে গিয়েছে জানাজা পড়ার জন্য। কুতুবউদ্দিন বখতিয়ারি কাফির খাদিম সামনের দিকে হাত করে ডাকতে বলল, ও আল্লাহর বান্দারা শোনো, কেউ দূর সাহস করো না জানাজা পড়াইবার জন্য। আমার হুজুর পেয়ে গিয়েছে, 4 গুণ থাকা ব্যক্তি সামনে বাড়ো। সমস্ত মানুষ দাঁড়ায় গেল, আলিমুলামারা সামনে আগ বাড়তে সাহস করলো না। প্রথম গুণ হয়েছে যার জীবনে আসরের সুন্নত নষ্ট না। দেখছেন কত বড় কথা। 1 নম্বর গুণ হচ্ছে যার জীবনে আসরের সুন্নত নষ্ট নাই, সেই ব্যক্তি সুন্নত তো দূরের কথা, ফরজে কত নষ্ট হয়ে যায় সীমা নাই, সংখ্যা নাই। যে আসরের সুন্নত পড়লে সব, না বললে কোনো গুনাহ নাই। এবার খাদেম বলো, প্রথম শর্ত হলো যার জীবনে আসরের সুন্নত নষ্ট নাই সে একবার। 2 নম্বর শর্ত হলো, 2 নম্বর গুণ হলো জীবনে যে কোনদিন মিছা কথা বলছ না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইলু, মৃত্যুকের জন্য ওয়াইলু রাখা হয়েছে, সে ব্যক্তি সামনে বাইর না। 3 নম্বর হচ্ছে গুণ, যে জীবনে কোনদিন বেগানা নারীর দিকে তাকায় দেখছ না। আজ কি বলো ও যুবক, শোনো, জীবনে কত নারীর ইজ্জতের উপর তুমি হাত দিয়েছ, কত নারীর জীবন নষ্ট করেছ। তোমার নসিবে এমন এক জল্লাদ আয়া ঘরে আসবো, যে জল্লাদ তোমার উপরে 1 বছরে 30 বছরের সাথ মিলিয়ে ছেড়ে দেব। তুমি মনে করবা এই পরিবার যদি আমার না হইয়া আমি মরে যাইতাম তাও আমার জন্য শান্তি হইতো। তুমি কত মানুষের জীবন নষ্ট করেছ, এই জন্য তোমার এই বিপদ হয়েছে। 4 নম্বর গুণ হচ্ছে যার জীবনে তাহাজ্জুদ নষ্ট নয়, সেই ব্যক্তি জানাজা পড়াইবার জন্য হাত বাড়া। এইবার কুতুবউদ্দিন জানাজার মধ্যে কেউ সামনে বাড়ে না। এমন সময় আল্লাহর এক বান্দা হাজার হাজার জনতার ভিতর থেকে আস্তে করে দাঁড়ায়া বলল, আল্লাহর বান্দারা আমাকে জায়গা দাও। আর কুতুবউদ্দিন লাশের কিনারে দাঁড়ায়া বলল, কুতুবউদ্দিন রে, আমার গোপন কথা আমার আল্লাহর ছাড়া কেউ জানে না। আজকে আমার আমলের গোপন তথ্য তুমি পেশ করে দিলা। আমি যদি এখন প্রকাশ না করি জানাজা কেউ পড়াইতে পারবে না। আমি শামসুদ্দিন আলতামাস, ভারতের শাসক, সাধারণ মানুষ নয়। আজ যদি সমাজের সামান্যতম লিডার হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম তাদের হাতে নাই। ভারতবর্ষের শাসক হয়ে 4টা গুণ তার ভিতরে ছিলেন। জানাজার নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে রুনাজারি করা শুরু করে দিলেন। হায় আফসোস, আজ নামাজ আমরা পড়তে পারি না। সেই নামাজের প্রতি আমাদের দয়া নাই, মহব্বত নাই। নামাজের প্রতি আমাদের ভাব ভঙ্গি এতটা ভালো নয়। যেভাবে নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হইল সেইভাবে নামাজ পড়া লাগে। আর নামাজ হচ্ছে মহান আল্লাহ তাআলার এমন এক হুকুম। আজকেও এক হাদিসে দেখলাম লেখলো যে নামাজ ছাড়া অন্য ইবাদত যদি করে,
নামাজ ছাড়া যদি অন্য ইবাদত করে, নামাজ ছাড়া যদি অন্য ইবাদত করে, তাহলে নামাজবিহীন অন্য ইবাদত মানুষের জন্য আল্লাহর দরবারে কবুলযোগ্য হয় না, গ্রহণযোগ্য হয় না। হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন নামাজের মধ্যে তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া পড়তেন। হযরত আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আসান হিসাব বলতে কি বোঝায়? হযরত রাসূল বললেন, আয়েশা রে, ইন্নাহু নুকিসা ইয়াউমুল কিয়ামাহ, হে আয়েশা, কিয়ামতের দিনে আমার আল্লাহ এই বান্দাকে জিজ্ঞাসা করে, বান্দা হিসাব দেয়া যা, বান্দা জান্নাতে যাইতে পারবো না, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা তাকাসুরের মধ্যে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, মানুষের কাছ থেকে আল্লাহ পাক কিয়ামতের দিন 5টি প্রশ্ন করব। প্রথম প্রশ্ন করব, আল্লাহ তাআলা তোমাকে সুস্থতা দিয়েছিলেন, ওটার জবাব দিয়ে যাও। 2 নম্বর প্রশ্ন করব, তোমাকে যখন যৌবন দিয়েছিলাম, নজওয়ান বানাইছিলাম, ওটার জবাব দাও। 3 নম্বর প্রশ্ন করব, কোন রাস্তায় ধন সম্পদ অর্জন করছো। 4 নম্বর প্রশ্ন করব, কোন রাস্তায় খরচ করছো। 5ম নম্বর প্রশ্ন হলো, তুমি যতটা শিক্ষা করছিলে শিক্ষার উপরে তোমার আমল কি আসছেন কিনা। আমার মায়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে মানুষ, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের সন্তান, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, ওগুলাকে আল্লাহর স্মরণ থেকে সরায় রেখে ক্ষতিগ্রস্ত করো না। কেমন সন্তান বানাতে হবে? ইমাম মুহাম্মদ গাজ্জালী, ইমাম আহমদ গাজ্জালী 2 ভাই। ইমাম মুহাম্মদ গাজ্জালী বড়, আহমদ গাজ্জালী ছোট। সেই যুগের শ্রেষ্ঠ আলিম 2 জন। ইমাম গাজ্জালী আলাইহির রাহমাত, তিনি মসজিদের ইমাম ছিলেন, খাতিব ছিলেন। আর ইমাম আহমদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মসজিদের খাতিব ছিলেন না, ইমাম ছিলেন না। ইমাম মুহাম্মদ গাজ্জালী সেই যুগের একজন শ্রেষ্ঠ ওয়াইজ, একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, একজন শ্রেষ্ঠ ইমাম। তিনি নামাজ পড়া মসজিদের মধ্যে, ওনার ছোট্ট ভাই ওনার পিছনে নামাজ পড়ে না। জনগণ বলে, হুজুর, এত বড় মাহির আলিম আপনি, সারা জগতের মানুষ আপনার পিছনে নামাজ পড়ে, আপনার ভাই ইমাম আহমদ কেন আপনার পিছনে নামাজ পড়ে না? ইমাম গাজ্জালী বলল, মনে বড় দুঃখ লেগেছে, আমি কথাটা যাচাই করব। উনি ওনার বাড়িতে যাওয়ার পরে ওনার মায়ে বলল, বাবারে, তোমার চেহারা মলিন কেন, কি হচ্ছে তোমার? ইমাম মুহাম্মদ গাজ্জালী বলে, মা, হাজারো জনগণ আমার পিছনে নামাজ পড়ে, আমার ভাই হইয়া আমার পিছনে নামাজ পড়ে না। ইমাম মুহাম্মদ গাজ্জালী এই কথা বলার পরে মায়ে বলল, ঠিক আছে, আমি তোমার অভিযোগ শুনছি। ছোট্ট ভাইকে বলল, বাবারে, দেশের জনগণ তোমার পিছনে নামাজ পড়ে, তোমার ভাই
পিছনে নামাজ পড়ে তুমি ভাই হইয়া কেন পড়ো না? ছোট ভাই বলল, মা আমি যদি আমার ভাইয়ের পিছনে নামাজ পড়ি তুমি খুশি? বলে হ্যাঁ খুশি। ঠিক আছে, আগামীকাল থেকে পড়বো। পরের দিন টাইম মতো নামাজে চলে গেল। নামাজের নিয়ত বন্ধ নিলেন ইমাম মুহাম্মদ গাজ্জালীর পেছনে। এক রাকাত নামাজ মসজিদের ভিতরে ইমামের পেছনে পড়ে দ্বিতীয় রাকাতের সময় নিয়ত ছেড়ে মসজিদ থেকে চলে আসছে। নামাজ সমাপ্ত হওয়ার পরে জনগণ বলল, কি হচ্ছে? তোমার ভাই কোনদিন আইছিল না, সেটাই তো ভালো ছিল, আজকে আয়াত আরো বিপদ হইল। ইমাম মুহাম্মদ গাজ্জালী উনার চেহারা আরো চিৎকার হয়েছে। মায়ের কাছে যাওয়ার পরে মা বললো, বাবারে কোনদিন তোমার চেহারা এমন দেখি না, আজকে কেন তোমার চেহারা এত কুৎসিত হয়েছে? ইমাম বুখারী ইমাম মুহাম্মদ গাজ্জালী বলেন, মা এতদিন আমার জন্যই ভালো ছিল, আজকে গিয়ে সর্বনাশ করে ফেলছে। আমার পিছনে এক রাকাত পরে দ্বিতীয় রাকাত নিয়ত ছেড়ে চলে আসছে। মা বলল ছোট ভাইকে ইমাম মুহাম্মদ আহমদকে, এইদিকে আসো বাবা, এমন করছো নাকি তোমার ভাইয়ের পিছনে? বলে হ্যাঁ মা এমনই করেছি। ইমাম মুহাম্মদ আহমদ গাজ্জালী দুইজনের মা আহা করে একটা চিৎকার মারে শ্বাস ছেড়ে দিল। মায়ে যখন শ্বাস ছেড়ে দিল, ইমাম মুহাম্মদ আহমদ দুই ভাই মাকে বলল, মা কেমন করে আবার আমরা কামিয়াব হইলাম না, আমরা কেমন সুসন্তান হইলাম না? মা বলল, একটা ছেলেও আমার কাজে লাগতো না। এবার বলো কেমন করে কাজে লাগলাম না? বড় ভাই নামাজ পড়া এক রাকাত কেমন করে ভরাইছে, কেরাত তো জোরে বসছে না, মনে মনে বসছে। দ্বিতীয় রাকাত নিয়ত ছেড়ে আয়া বললাম, আমি জানবার বাড়ি নামাজে দাঁড়ায় থেকে আমার ভাই নামাজের ভিতরে কি করে আমি কষ্টের জন্য জানবার হয়েছি, তাহলে কিভাবে কামিয়াব হইলাম না? মায়ে বলছে কেউ কামিয়াব হইছ না। বড় ছেলে আমার জিজ্ঞাসা করলো, বাবারে প্রথম রাকাত তোমার ঠিকই আছে, দ্বিতীয় রাকাত তোমার কি হয়েছে? ইমাম মুহাম্মদ গাজ্জালী বলে, মা নামাজের আগে কিতাব মোতালা করছিলাম, মোতালা করতে করতে হায়েস নিফাজের মাসলা আয়া করছে, ওগুলো আমি দেখছিলাম। নামাজ যখন পড়াইতেছি এক রাকাতে আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক ঠিকই আছে, দ্বিতীয় রাকাত আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক সরে গিয়েছে। এইবার মা বলল, তুমি নামাজ খারইয়া কিতাবের পাশে লাগিয়ে গেছ। ছোটটারে বলল, তুমি নামাজ থেকে তোমার ভাইয়ের পাশে লাগিয়ে গেছ, আল্লাহর জন্য তো কেউ নামাজ পড়লা না। কত বড় জ্ঞানী মা, কত এলিমের মারফতের ভান্ডার মায়ের ভিতরের মা। এমন মায়ের কথা ইমাম গাজ্জালী না হইয়া কি হইব? আজকে যদি তোমার আমার বাড়ির মা এরকম হয়, সন্তান ভালো লোক কিনা? ভালো লোক কিনা? সন্তান বালার তো কোনো রাস্তাই বোঝা যায় না। বোঝা যাকে বোঝা যায় না। যাই হোক, আমি তো এই জায়গার এই মানুষ, আর সবসময় তো আলোচনা করি, সময়ও কমে গেছে, প্রায় 9টা হয়ে গেছে। আমাদের যিনারা মুখ্য মেহমান, মুখ্যকারী, মুখ্য বক্তা সবাই আসছেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা এই জায়গায় শেষ করে দিতেছি। আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে নিজে সঠিকভাবে ইসলামের উপর চলবার পারি। আল্লাহ তাআলা আমাকে ইসলামের শুদ্ধ রাস্তা চলবার জন্য এবং আপনারা সময় সময় হক কথাগুলি যাতে বলতাম পারি। এই দুনিয়ার সামান্যতম সময়ের জন্য এসেছি, এই দুনিয়াতে করে পরকালের দিকে যাইতে হবে। সবাই যাতে আজ থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই, বলে জীবনে যান নামাজ নষ্ট করেছি আর কোনোদিন নামাজ ছাড়বো না। নামাজবিহীন কোনো ইবাদতের দাবি করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন। আমি এই পর্যন্ত আলোচনা করে সভাপতি সাহেবের কাছে দোয়ার আশা রাখি আমি আমার আলোচনা সমাপ্ত করে দিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।